নমস্কার, আমি জয়ন্তী। চলে এসেছি পুরী ভ্রমণের আরও একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি জানাবো ওটিডিসির প্যাকেজগুলির মধ্যে জনপ্রতি 535 টাকার প্যাকেজে আমরা কোথায় কোথায় ঘুরলাম এবং সেই সমস্ত জায়গার ব্যাপারে কিছু অজানা ইতিহাস। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা। আমরা 7 জন ছিলাম। ওটিডিসি থেকে 7 সিটারের একটা আর্টিকা পাঠিয়েছিল। তবে এখানে বলে রাখা দরকার, যদি আপনারা কোনো ট্রাভেল এজেন্সি থেকেই বুক করছেন না কেন বা ওটিডিসি থেকেই বুক করছেন না কেন গাড়ি ঘুরতে যাওয়ার জন্য, অবশ্যই জেনে নেবেন সেখানে এসির সার্ভিসটা দেওয়া হবে কি না। কারণ আমাদের একটা সমস্যাতে পড়তে হয়েছিল। আমাদের যিনি ড্রাইভার ছিলেন তিনি এসি চালানোর জন্য 1200 টাকা এক্সট্রা চাইছিলেন। পরে ওটিডিসির অফিসে ফোন করে আমাদের সেই প্রবলেমের সলিউশন করতে হয়। আমরা ক্যামেলিয়া হোটেলের সামনে থেকে গাড়িতে উঠেছিলাম। প্রথমে গিয়েছিলাম রামচণ্ডী মন্দির। এই দেবীকেই কোণার্কের অধিষ্ঠাত্রী দেবী মানা হয়। আবার কিছু জনের মতে এই দেবী ছিলেন সূর্যদেবের স্ত্রী মায়া দেবী। এই মন্দিরটি কুশাভদ্রা নদীর তীরে অবস্থিত, যেটি কোণার্ক সান টেম্পল থেকে মাত্র 5 কিলোমিটার দূরে আছে। কথিতে আছে কালা পাহাড় নামের একজন হিন্দু ব্রাহ্মণ, যিনি মুসলিম ধর্ম গ্রহণ করেন এবং শপথ নেন প্রত্যেকটি হিন্দু মন্দির ধ্বংস করার। প্রথমে তিনি ধ্বংস করেন সূর্য টেম্পল, তারপরে এখানে আসেন এই মন্দিরটি ধ্বংস করার জন্য। তবে দেবী রামচণ্ডী তাকে একটি দাসী রূপে দেখা দেন এবং তাকে মন্দিরের দরজায় অপেক্ষা করতে বলেন যতক্ষণ না তিনি জল নিয়ে মন্দিরে ফিরছেন। তিনি মন্দিরের দরজায় অপেক্ষা করতে থাকেন, কিন্তু অনেকক্ষণ সময় কেটে যাওয়ার পরেও যখন সেই দাসী ফিরছে না, তখন তিনি ভীষণ রেগে গিয়ে মন্দিরের ভেতরে ঢোকেন এবং দেখেন সিংহাসনের ওপরে দেবীর মূর্তিটি নেই। তিনি তখন বুঝতে পারেন নিশ্চয়ই ওই দাসী বিগ্রহটি নিয়ে চলে গিয়েছেন। তিনি তাড়াতাড়ি করে নদীর ধারে আসেন এবং দেখেন যে সেই সময় ওই বিগ্রহ মাঝ নদীতে ভাসছে। তবে সেই সময় জোয়ার থাকায় তিনি নদীতে নামতে না পেরে ফিরে যান। পরে দেবী একজন পুরোহিতকে স্বপ্ন দেন এবং এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। এরপরে আমরা গিয়েছিলাম কোণার্ক সূর্য মন্দির। কোণার্ক শব্দটি এসছে সংস্কৃত শব্দ কোণ মানে কোণা এবং অর্ক মানে সূর্য, এই দুটি শব্দের সমন্বয়, যেটি এই মন্দিরের দেবতা ভগবান সূর্যদেবকে উৎসর্গ করা হয়েছিল। এই মন্দিরটি সূর্যের বিভিন্ন অবস্থানের গুরুত্বপূর্ণ অর্থ বহন করে। এই মন্দিরের কিছু অজানা ইতিহাস চলুন জেনে নিই অত্যন্ত অভিজ্ঞ একজন বয়স্ক গাইডের মুখ থেকেই। মন্দিরটাকে 1250 তৈরি করেছিল রাজা নরসিংহ। 12 সহমিস্ত্রি, 12 বর্ষ রেভিনিউ খরচ হয়েছে 40 কোটি স্বর্ণমুদ্রা এই মন্দির তৈরি করিবার জন্য। কোণার্ক সূর্য মন্দির 24টা চাকা, 7খানা ঘোড়া আছে। 24টা চাকা কেন লাগিয়েছে? কৃষ্ণ পক্ষ শুক্ল পক্ষ, অমাবস্যা পূর্ণমা। 7খানা ঘোড়া লাগিয়েছেন 7 days 7 week। ঘোড়াগুলো ভেঙে গেছে। কে ভেঙেছে? নাম শুনেছেন কালা পাহাড়। কালা পাহাড় হিন্দু ছিল, ব্রাহ্মণ। এটা মুসলমান মেয়েকে বিয়ে করে রাগারাগি করে হিন্দুদের মন্দির অনেক কিছু নষ্ট করছে কালা পাহাড়, বুঝতে পারলে? আরেকটা দিন এই মন্দিরটাকে 3 ভাগের তৈরি করা। বাচ্চা মানুষের জন্য কি দেখিবে, যুবকদের কি দেখিবে, বুড়ো মানুষ মিডিল পার্সন কামসূত্র পলিগামি পলিয়ান্ডি মনোগাম, যুবকদের বুড়ো মানুষের জন্য উপরে ভগবানের মূর্তি লাগে। একটু দেখিয়ে দেবো। পাথর কোথা থেকে নিয়ে আসছে? পাথর নিয়ে আসছে ভুবনেশ্বর, খণ্ডগিরি আর 12 বছর লেগেছিল। কিন্তু পাথর ভালো না, এটা নোনা হাওয়া লেগে লেগে খেয়ে যাচ্ছে। খন্ডলাই, সফটন, বালু পাথর এসব নোনা হাওয়া লেগে লেগে খেয়ে যাচ্ছে। আবার মুখে ট্রিটমেন্ট করা হয়েছে কেমিক্যাল, ওগুলো খারাপ হবে না, নোনা হাওয়াটা ঝরবেন না, কিছু ঝরে যাচ্ছে। এই মন্দিরটি গড়ে ওঠার পেছনে আরও একটি মত আছে। পুরাণ মতে বলা হয় শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব ছিলেন অত্যন্ত সুন্দর, তার রূপ সমস্ত নারীদের নজর কাড়ত। শাম্ব একদিন নারদের ডাকে সাড়া দিতে ভুলে যান এবং নারদের মনে প্রতিশোধ স্পৃহা জাগে। প্রতিশোধ নেওয়ার জন্য নারদ একদিন শ্রীকৃষ্ণ যখন গোপিনীদের সঙ্গে লীলা খেলায় মত্ত, শাম্বকে পাঠান সেখানে এবং শ্রীকৃষ্ণ রেগে গিয়ে শাম্বকে অভিশাপ দেন যে সে তার সমস্ত রূপ হারিয়ে ফেলবে। তিনি তখন মনের দুঃখে এই কোণার্কের সমুদ্র তীরে আসেন এবং সূর্যদেবের কঠোর তপস্যা করেন এবং সূর্যদেবের আশীর্বাদে সে তার হারানো রূপ ফিরে পায় এবং তারপরেই তিনি এখানে সূর্য মন্দিরটি স্থাপন করেন। 1626 সালে খুরদার রাজা পুরুষোত্তম দেবের পুত্র নরসিংহদেব সূর্যদেবের বিগ্রহটি পুরীর জগন্নাথ মন্দিরে নিয়ে যান এবং পৃথক পৃথক মন্দিরে সূর্যদেব এবং চন্দ্রদেবের বিগ্রহ স্থাপন করেন। বিগ্রহ না থাকায় কোণার্ক মন্দিরে পুজো অর্চনাও বন্ধ হয়ে যায়। তারপর
পর্তুগিজ জলদস্যুদের আক্রমণে এই মন্দির অনেকটাই নষ্ট হয়ে যায়। তাছাড়াও কোণার্ক মন্দিরের ওপরে যে বিশাল শক্তিশালী চুম্বক লাগানো ছিল সেটাও পর্তুগিজ জলদস্যুরা নষ্ট করে দেয়। 1800 শতক নাগাদ কোণার্ক মন্দিরটি সকল সৌন্দর্য গৌরব হারিয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে এবং মন্দিরের অনেকটাই অংশ বালির নিচে চাপা পড়ে যায়। এরপরে আমরা পৌঁছেছিলাম ভুবনেশ্বরের ধৌলি পাহাড়ের চূড়ায় অবস্থিত ধৌলি সাঁচি স্তূপটি দেখতে, যেটি আন্তর্জাতিক শান্তি পেগোডা নামেও পরিচিত। পাহাড়ের নিচে দয়া নদীর কাছেই 261 খ্রিস্টপূর্বাব্দে যে ইতিহাস বিখ্যাত কলিঙ্গ যুদ্ধ হয়েছিল তাতে প্রায় 2 লক্ষ মানুষ নিহত হন। শোনা যায় এত মৃত্যু হয়েছিল যে এই পাশেই দয়া নদীর জল পুরো রক্তে লাল হয়ে উঠেছিল। আর এই এত মৃত্যু দেখেই সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং তার সাম্রাজ্য জুড়ে শান্তি এবং ধর্মের প্রচার শুরু করেছিলেন। এই স্তূপে ভগবান বুদ্ধের 4টি বিভিন্ন ভঙ্গিতে মূর্তি রয়েছে। 1972 সালে উড়িষ্যা সরকার এবং একটি বৌদ্ধ মঠের সহযোগিতায় এই বিশাল স্তূপটি নির্মাণ হয়। আমাদের পরবর্তী গন্তব্য ছিল নন্দনকানন। এই নন্দনকানন সোমবারে করে বন্ধ থাকে। এখান থেকে স্ক্যান করেও আপনারা অনলাইনে টিকিট বুক করতে পারেন বা লাইনে লেগেও যেরকম অফলাইন টিকিট কাটা হয় সেভাবেও টিকিট কাটতে পারেন। নন্দনকানন ঘুরতে আপনারা যদি গাইড নেন তাহলে সেটার কি রেট আছে সেগুলো কিন্তু আমি এখানে দেখিয়ে দিলাম। আর এন্ট্রি পরে এখানে বড়দের 50 টাকা আর 12 বছর পর্যন্ত বাচ্চাদের 10 টাকা এন্ট্রি ফ্রি নেওয়া হয়। নন্দনকানন এত বড় জায়গা, তাই আপনাদের সাথে যদি ছোট বাচ্চা বা বয়স্ক মানুষ থাকে তাহলে এই গাড়িগুলো নিয়ে নেওয়াই ভালো হবে, যেখানে জনপ্রতি 80 টাকা করে নেওয়া হয়। 1080 একর জায়গা নিয়ে বিস্তৃত এই নন্দনকানন। 1979-এ এই নন্দনকানন জনসাধারণের জন্য ওপেন করা হয়েছিল। ওটিডিসির 535 টাকার প্যাকেজে উদয়গিরি খণ্ডগিরিও ছিল, তবে আমরা সময়ের অভাবে সেখানে যেতে পারিনি। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।